মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে আবাস যোজনার তালিকা নিয়ে অভিযোগের ঝড় উঠেছে। এলাকার মানুষ অভিযোগ করেছেন প্রকৃত গরিবরা অযোগ্য তালিকায় পড়েছেন, আর অনেক অযোগ্য ব্যক্তির নাম তুলেছেন যোগ্য তালিকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, আমরা গরিব মানুষ টাকা দিতে পারি না, সেই কারণেই আমাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাদ পড়েছে। যারা নেতাদের পকেটের টাকা ঢেলেছেন তাদের নামই তালিকায় রয়েছে। কেউ কেউ আবার বলছেন রাজনৈতিক কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। রাজ্যের নির্দেশ অনুসারে 10,383 জনের ওপর সমীক্ষা চালানো হয়। নিয়ম মেনে 7,357 জন যোগ্য তালিকায়, 1,903 জন অযোগ্য তালিকা এবং 778 জন হোল্ডে আছেন। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান কংগ্রেসের সাদিকুল শেখ দাবি করেছেন, সমীক্ষা সঠিকভাবে হয়নি, অনেক যোগ্য ব্যক্তির নাম বাদ পড়েছে এবং তৃণমূল নেতাদের আত্মীয়রা তালিকায় রয়েছেন। তিনি পুনরায় সঠিকভাবে সমীক্ষার দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই আশা সকলের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পরিস্থিতির লিস্ট টাঙা দেখা গেল, আমরা তো খুশিই ছিলাম যে দিদি আমাদের ঘর দিয়েছে। যাওয়া গেল, দেখছি যে অনেকের পাকা বাড়ি আছে, তাদের নাম আছে, অথচ আমাদের নেই। আপনাদের তো কাঁচা বাড়ি। হ্যাঁ, কাঁচা বাড়ি। ভেবেছিলাম দিদি দিবে, এবার একটু ভালো করে থাকতে পারবো, ঝড় ঝাপটা থেকে বাঁচবো। এই যে যখন ঝড় হয়, বৃষ্টি হয়, তখন কি পরিস্থিতি কি হয়? করবো, দুটো মেয়ে নিয়ে খুব কষ্টই হয়, চিন্তায় থাকি যে ঘর ভেঙেই পড়ছেই বা এরকম। বৃষ্টির জলও পড়ে। হ্যাঁ, তো অনেকের তো দেখছি পাকা বাড়ি, তাদের আবাস যোজনা লিস্টে নাম আছে। নাম আছে, তারা হয়তো কিছু দিব বলেছে আমাদের কাছে, দেখছে এদের কাছে দিলে, ঘর দিলে তো কোনো টাকা পাবো না, এটা তো ঘরই করবে, ওই জন্যই হয়তো না, নামটা আপনারা রাখেনি। গরিব মানুষ, হ্যাঁ, টাকা দিতে পারবেন না। পারবো না, সেই জন্য হয়তো নামটা কেটেছে। কি করে আপনার স্বামী? আমার স্বামী তেলে ভাজা করে, ছোটোখাটো। সব বিক্রি। গ্রামে আর কীরকম ব্যবসা হয় বুঝতেই পারছেন। ওই নিয়ে আমাদের দুটো মেয়ে নিয়ে খুব কষ্টেই সংসার যায়। কি চাইছেন এখন? এখন চাইছি যে দিদি আমাদেরকে ঘরটা দেখ। গ্রামে তো বললাম, ওরা তো বলছে যে নোটিশ আবার নতুন করে দাও, দেওয়া গেল, এখন দেখা যাচ্ছে দিদি কি আবার করছে। আবেদনপত্র জমা দিয়েছেন? কোথায় জমা দিয়েছেন আবেদনপত্র? নবগ্রাম ব্লকে। বিডিও অফিসে। বিডিও অফিসে। আপনার নাম কি? স্নেহার বেগম। মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে, আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে। আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে? যারা 5তলা বাড়ি, যাদের 50 বিঘা সম্পত্তি, তারা পাবে। আমরা যদি আর যোগ্যতা, তাও যদি আমাদের নাম কেটে দেয়, পুনরায় সার্ভে করা হোক, যে বিডিও অফিস সার্ভে করুক, ভিডিও যে সার্ভে করুক যে না আমরা কী অবস্থায় বাস করছি, সেইটা একবার দেখেলে। হ্যাঁ, যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি, তা না, ওটা যে সার্ভে করুক। আর এই যদি এরকম করে যদি সান্ত্বনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয়, তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে, বড় লোকরা পাবে, আমরা পাবো না। তাহলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো না। আমরা তো কাজের লোক, আমরা তো অকাজের লোক। আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই। এইদেরকে আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে, আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। মানে আমাদেরকে খালি শুধু শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে। যদি আগামীকাল কি পদক্ষেপ নিব, যদি এখন মানে মেম্বার প্রধান ভিডিও যদি কোনো সার্ভে শোনায়, তাহলে জানবো যে আমাদের মানে গরিবের কোনো নেই, সরকার নেই। আমরা মানে যেরকমই আমরা মানে জন্ম হয়েছি সেরকমই আমরা এই গরিব অবস্থায় মারা যাব, তাছাড়া আর কি করবো। আপনার নাম? আমার নাম মনিরুদ্দিন শেখ। পঞ্চায়েতের নাম? পঞ্চায়েত হবে গুঁড়ো মশলা। আমি 200 ঘরের মধ্যে 84টা বাদ, তাই আমরা বিডিওর কাছে এসেছি জমা দেওয়ার জন্য। বিডিও সাহেব বলছে দরখাস্ত দাও, পরবর্তীতে আবার হিয়ারিং হবে, যাতে আমরা ঘর পাই তার জন্য এসেছি। আবার কত এই যে নিমগ্রামে অধিক মানুষ এসছে, কংগ্রেসের পঞ্চায়েত ছিল, এখন সব বিক্রি হচ্ছে, একটা একটা বিক্রি হচ্ছে। কেউ গিয়ে দীঘাতে গিয়ে প্যান্ট পরে ছবি ছাড়ছে, এই জন্য এই অবস্থা আমাদের। সম্পূর্ণ নেতারা করছে বলে মনে করছেন? সম্পূর্ণই নেতারা করছে বলে মনে করছেন? দুই পার্টি যুক্ত আছে, তৃণমূল কংগ্রেস দুটো যুক্ত আছে। আপনার কি প্রকৃত পাওয়ার ব্যক্তি বলে মনে করছেন? সেটা সার্ভে করে আবার দেখবে। এখন তো সার্ভে হয়েছে, সার্ভে হওয়ার পরেও সত্ত্বেও আমাদের নাম নাই লিস্টে, ফাইনাল লিস্টে। সার্ভে করে আবার দেখুক,
কিছু কিছু সার্ভে হয়েছে তো, ওটা ঘরের ভিতরে নেতা বা মেম্বার তাদেরই হয়েছে, এটা সাধারণ মানুষের নাই। যারা প্রকৃত পাওয়ার ব্যক্তি তারা কিন্তু পায় না। যাদের পাকা বাড়ি হয়েছে তারা পাবে, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের মাটির বাড়ি দেখুক গিয়ে সরজমিনে ওরা দেখতে পাবে তো। আপনার নাম? আমার নাম আব্দুর রফিক শেখ মিঠু, গ্রামের নাম নিমগ্রাম। বর্তমানে সরকার যে পার্টি, তাহলে আপনি কি চাইবেন এখন? আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে ওই পার্টি দেখলে হবে না, যে উপযুক্ত ব্যক্তি, সে টিএমসি হতে পারে, সে কংগ্রেসও হতে পারে, সিপিএমও হতে পারে, বিজেপিও হতে পারে, প্রত্যেকে উপযুক্ত ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয়। ঠিক, আপনার নাম পরিচয় একবার। আমার নাম সাদেকুল শেখ, আমি গোড়াপাসলা পঞ্চায়েতের প্রধান।